সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মুগ ডাল পুরি। এরকমভাবে আপনারা যদি তৈরি করেন, উপর দিকে একেবারে খাস্তা আর ভেতরে জাস্ট অসাধারণ খেতে। এরকমভাবে আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা আগে থেকে আমি ভেজে রেখেছি। এরকমভাবে মুগ ডাল ভেজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এখানে পোকা ধরার সম্ভাবনা থাকে না। এখন মুগ ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার জল দিয়ে এটা 2-3 বার ধুয়ে নিই। এটাকে সেদ্ধ করে নেব। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে, কড়াইতে আমি 1 কাপ মতো জল দিয়েছি। জলটা দিয়ে এখন ফুটে গেছে। এরকম অবস্থায় ডালটা ধুয়ে এখন দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। অন্যদিকে আমি ততক্ষণ আটাটা মেখে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ মেজারমেন্ট কাপের 1/2 কাপ গমের আটা। আমি দুটো উপকরণ একসঙ্গে মিশিয়ে করছি। চাইলে আপনারা একটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণে চিনি আর সাদা তেল। এখানে মোটামুটি আমি 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা দিলে এখানে ময়াম দেওয়ার সুবিধা হয়। এরকমভাবে ময়দা আটার সঙ্গে ভালোভাবে একটু হাতের সাহায্যে মসৃণভাবে মেখে নিতে হবে, যাতে তেলে লবণ চিনি সব একসঙ্গে মিশে যেতে পারে। এরকম যত বেশি মাখবে, এরকম যত বেশি ময়াম দেবে, তত বেশি পুরিটা খাস্তার মতো হবে উপর দিকে। এখন যে ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছি, তার জন্য এখানে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 টুকরো আদা, 1 টুকরো দারচিনি, 2টা এলাচ। এটা শিলপাটায় পিষে নেব। এদিকে ডালটা মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে, কেন হলুদ দেওয়া হয়নি, তাই অল্প পরিমাণে হলুদটা দিয়ে দিলাম। আর এখানে নারকেল অর্ধেকটা কুড়ে রেখেছি, সেই নারকেল অর্ধেকটা কুড়ে দিয়ে দিলাম। এটা গ্রিন জারে আমি পেস্ট করে নিয়েছিলাম। এখন অল্প পরিমাণে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন এটার সঙ্গে ভালোভাবে নারকেল ডালটার সঙ্গে মিশিয়ে নেব। এখানে এটাকে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আরও মোটামুটি আমি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব, যাতে সবগুলো একের সঙ্গে মিশে যেতে পারে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে এখন মশলা যেটা শিলপাটায় বেটে নেওয়া হয়েছে সেটা এখন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে মেজারমেন্ট কাপের নিয়েছিলাম, সেই মেজারমেন্ট কাপে 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। আর অল্প পরিমাণে আমি টেস্ট করে দিয়ে দেব। নেড়ে চেড়ে এখানে চিনিটা গলে যতটা, এখন ফ্লেমটা কিন্তু ফুল করে দেব। চিনিটা গলতে যতক্ষণ সময় লাগে এরকমভাবে নেড়ে চেড়ে চিনিটা জলটা টানিয়ে শুকিয়ে নেব। এখানে চিনির পরিমাণ মনে হলো কম, টেস্ট করে নিয়ে আরও অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম। এখানে চিনিটা আপনার নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে মোটামুটি 1.5 কাপ মতো আমার চিনি দেওয়া হয়েছে। এখন চিনির জলটা টেনে গেলে এরকমভাবে নেড়ে চেড়ে এখানে জলটা টানতে টানতে ততক্ষণে 1 চামচ কর্নফ্লাওয়ার আর মোটামুটি 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দেব। এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু এখানে থকথকে যে থিকনেস ভাবটা সেটা চলে আসে পুরির মধ্যে দেওয়ার সময়। এখানে যদি ঢিলা থাকে তাহলে কিন্তু ভালো থাকে না, এটা টাইট যত বেশি থাকবে তত পুরি শেপটা বেশ ভালো হয়। তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা নেড়ে চেড়ে এরকম ঘন হয়ে গেছে, ওভেন বন্ধ করে দেব। এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে আটাটা আমি যেটা মেখে রেখেছিলাম মোটামুটি এখানে 15 মিনিট রেস্ট হয়ে গেছে। এখন সেখান থেকে দুটো আমি লেচি করে নেব। বড় বড় দুটো লেচি করে নিয়ে রুটি শেপ করে বেলে নেব। রুটি শেপ করে এরকম আমি বেলে নিয়েছি একটা। এখানে স্ল্যাপের ওপরে এরকমভাবে মুছে নিয়ে এটাকে বেলে নিয়েছি। যেহেতু এটা বড় হবে, বেলুন পিড়িতে একটু অসুবিধা, তাই আমি এখানে বড় জায়গায় এটাকে বেলে নিয়ে এরকম একটা গ্লাসের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরকম গোল করে শেপ করে কেটে নিলাম। এখানে যে কোনো গ্লাস কিংবা বাটি বড় শেপের হলে এরকমভাবে বেলে নিতে হবে। একটু মোটা করে আমি বেলে নিয়েছি, যেহেতু গ্লাসের যে শেপটা আছে তাতে কিন্তু এই পুরির যে ফর্মাটা আছে তাতে কিন্তু ছোট হচ্ছে, তাই আমি এটাকে একটু মোটা করে কেটে নিলাম বেলে। এটা এখন আমি আবার ছোট ছোট এটা গোল শেপ করে আবার বেলে নেব পাতলা করে, যাতে এখানে ফর্মা শেপ তৈরি হয়ে যায়। এরকমভাবে আমি সবগুলো বেলে নেব। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। তেল দিলে এটা খুব সহজে কিন্তু পুরিটা ছেড়ে যায়। এরকমভাবে তেলটা ভালোভাবে মালিশ করে নিলাম, এর মধ্যে লাগিয়ে নিয়ে এখন রুটিটা দিয়ে দেবো। রুটিটা দেওয়ার সময় কিন্তু যে দিকটা আমি আটা দিয়ে বেললাম
এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল, ওভেনে আমি বসে এটা গরম করে নিচ্ছি। এইদিকে পুরিটা ততক্ষণ তৈরি করে নেব। বেলার সময় আটা যেই দিকে থাকছে সেই দিকটা কিন্তু ভেতরের দিকে রাখবো। এখানে উপর দিকে যদি এটা রাখা হয় তাহলে আটার যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র থাকে সেগুলো কিন্তু তেলের সময় ভেসে যায় এবং এখানে পুড়ে যায়, তখন এটা খেলেও অনেক সময় ক্ষতি করে। তাই সবসময় এটা ঝেড়ে নিয়ে ভেতর দিকে আটাটা যেদিকে বেলেছিলাম সেদিকে করে এরকম। এখন যে মুগ ডালটা আমি রেডি করে রেখেছিলাম হালুয়াটা, সেই হালুয়াটা দিয়ে এখন এরকমভাবে একটু মুখের সাইডটা চেপে দেব। সবগুলো একটু সাইডগুলো চেপে দিলে খুব সহজে কিন্তু ডিজাইনটা হয়ে যায়। আর এরকমভাবে সেকেন্ডের মধ্যে পুরিগুলো তৈরি করে নেওয়া যাবে। এরকমভাবে সবগুলোই পুরি এরকমভাবে তৈরি করে নিলাম। এখানে যদি ফর্মা না থাকে তাহলে হাতে এরকমভাবে একটু চেপে চেপে পুরি শেপ করে তৈরি করে নিতে পারেন। এখন তেলটা এইদিকে গরম হয়ে গেছে, এখানে ভালোভাবে গরম করে নিয়ে এখন পুরিগুলো দিয়ে দেবো। এখানে তেলের পর্যন্ত যতটা পুরি হয় ততটা পর্যন্ত দিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। এরকমভাবে দিতে দিতে কিন্তু পুরিগুলো দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু ফুলে গেছে, পারফেক্টভাবে ফুলে এরকম। আমি উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেম করে এখানে ব্রাউন কালার করে, গোল্ডেন ব্রাউন কালার করে পুরিগুলো ভেজে নিয়েছি। এক ব্যাচ এরকমভাবে ভাজা হয়ে গেছে, কালারটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। এরকমভাবে সবগুলোই আমি পুরি ভেজে নিলাম। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।